বন্ধুরা, আমরা অনেকে রয়েছি যারা ইনডোর গার্ডেনিং করার ভীষণ ইচ্ছে রয়েছে, কিন্তু সঠিক গাছ চুজ করতে পারি না, সঠিক জায়গা চুজ করতে পারি না। এই সমস্ত কিছুর জন্য চিন্তা ভাবনা করে আস্তে আস্তে আমরা পিছিয়ে আসি। তো আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য হতে চলেছে, যারা সাধারণত ইনডোর গার্ডেনিং করতে চান এবং যার বাড়িতে বেলকনিতে জায়গা রয়েছে, যার বারান্দায় জায়গা রয়েছে, যার জানলার ধারে জায়গা রয়েছে এবং এমনকি যার বাড়িতে খুব ছায়া জায়গা রয়েছে, সে সমস্ত জায়গাতেই কিন্তু আপনারা এই ইনডোর গার্ডেনিং করতে পারবেন। তো আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা সকলে এই গার্ডেনিংটা করতে পারে এমন একটি বিষয় নিয়ে। কারণ এখন মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পার হয়ে গিয়েছে, আর এই সময় কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু জোর দিতে পারি এই ইনডোর গার্ডেনিংয়ের জন্য। আর এই ইনডোর গার্ডেনিংয়ে কোন কোন গাছগুলি আপনারা রাখতে পারেন বা কোন কোন গাছের উপর আপনারা এই পরিচর্যা শুরু করতে পারেন, যাতে আপনার জায়গাটিও দেখতে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে, আর তার সঙ্গে সঙ্গে আপনার পরিচর্যাটাও খুব একটা বেশি হবে না, আর আপনি প্রচুর পরিমাণে অক্সিজেন পাবেন, প্রচুর পরিমাণে তার বেনিফিটস পাবেন, এবং এই সমস্ত বিষয়গুলি রয়েছে আজকের ভিডিওতে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, ইনডোরে গাছ করতে হলে অনেকেরই মনে হয় যে ইনডোর গাছ করতে হলে একটা বড় একটা জায়গার প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা, না, এমন কোনো জায়গার কোনো প্রয়োজন হয় না। আপনি আপনার বাড়ির যে কোনো জায়গাতেই কিন্তু ইনডোর গাছ করতে পারবেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে, যদি যে কোনো জায়গা রয়েছে অবশ্যই সেই জায়গাটিতে যেন দিন 2 ঘন্টা রোদ লাগে, বা আপনার সেই জায়গাটিতে সন্ধ্যার পরে একটা এলইডি বাল্ব থাকে যেটাতে আপনারা জ্বালিয়ে রাখতে পারেন, সেই গাছগুলোতে যেন সে আলোটা পড়ে, এরকম একটি জায়গা লাগবে। তাহলে কিন্তু আপনার সেখানে কিন্তু আপনারা ইনডোর গাছ করতে পারবেন। ইনডোর গাছ করাটা অনেকটাই খুব ইজি, আর ইনডোর গাছ করলে আপনার অনেক বেনিফিটও রয়েছে। এবার আসি, আপনি যে জায়গাটির মধ্যে কাজ করবেন সেই জায়গাটির জন্য আপনাকে টব ক্রয় করতে হবে। এবার আপনারা আপনাদের জায়গার সৌন্দর্যায়ন বুঝে আপনারা যে কোনো ধরনের টব ক্রয় করতে পারেন। বর্তমান বাজারে সিরামিকের টব রয়েছে, প্লাস্টিক টব রয়েছে, মাটির টব রয়েছে। আপনার যেটা পছন্দ আপনি আপনার পছন্দ মতো ক্রয় করতে পারেন, বা বিভিন্ন ধরনের সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য এখন বিভিন্ন ধরনের মডেলিং টবও তৈরি হয়ে গেছে। এবার আসি, আপনার যেই জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে আপনারা কোন কোন গাছ ব্যবহার করবেন। সবার প্রথমে আমি বলবো, বর্তমানে যে গাছ রয়েছে ইনডোর, সেই গাছগুলি এত তাড়াতাড়ি তাদের মধ্যে হাইব্রিডাইজেশনের ফলে এত তাড়াতাড়ি তাদের পরিবর্তন করা হচ্ছে, একই গাছের বিভিন্ন ধরনের ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। যদি আপনি মনে করেন যে আপনার ইনডোরে একই ধরনের বিভিন্ন ভ্যারাইটির গাছ রাখবেন, সেটাও আপনি রাখতে পারবেন, সেটাও পাওয়া যাবে, এবং সেটা আপনার পুরো বাড়ি ভর্তি করে দেওয়া যাবে। এমনও কিন্তু বর্তমানে ভ্যারাইটি গাছ পাওয়া যাচ্ছে। আবার যদি আপনি মনে করেন যে বিভিন্ন ধরনের গাছ আপনি সেখানে রেখে দিতে পারেন, সেটাও আপনি পারেন। তবে অতিরিক্ত গাছ রাখলে কি হয়, সেই গাছের মেনটেনেন্সগুলো খুব একটা ভালো হয় না। তবে আজকে আমি বেশ 5টি গাছ বলবো যেটা খুব সহজ সরল পরিচর্যার মধ্যে আপনার ইনডোরে থাকবে, আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলির জন্য খুব একটা বেশি কেয়ারও করতে হয় না। সবার প্রথমে যে গাছটি নিয়ে কথা বলবো সেটা সবারই বেশ পরিচিতি একটি গাছ, জনপ্রিয় গাছ, সেটা হচ্ছে এরিকা পাম। অবশ্যই আপনারা একটা এরিকা পাম লাগান। যেই গাছটির জন্য আপনাকে কোনো রকম কোনো পরিশ্রম করতে হবে না। একটি মাটির মিশ্রণ তৈরি করবেন, যে মাটির মিশ্রণটির মধ্যে আপনারা 50% মাটি নেবেন, 20% বালি নেবেন, আর তার সঙ্গে আপনারা 30% কম্পোস্ট যোগ করে দেবেন। আর এর সঙ্গে সামান্য পরিমাণে একটু হাড় গুঁড়ো আর শিংকুচি মিশিয়ে, আর আপনারা একটু অ্যান্টিফাঙ্গাল যোগ করে একটা মাটির মিশ্রণ তৈরি করে এই গাছটিকে আপনারা লাগিয়ে দেবেন। এই গাছটি লাগিয়ে দেওয়ার পরে আপনারা এই গাছে জাস্ট নিয়মিত একটু জল দেবেন, আর একটু কেয়ারিং এর জন্য আপনারা গাছে খেয়াল রাখবেন যে গাছের নিচের পাতাগুলি যদি ঝরে যায় সেগুলিকে একটু কেটে দেবেন, বা গাছের পাতার উপর যদি একটু ধূলিকণা জমে যায় সেগুলিকে একটু পরিষ্কার করে দেবেন। এর বাইরে এই গাছে কিন্তু কোনো রকম কোনো পরিচর্যা নেই। তবে যারা ফেংশুই বিশ্বাসী তারা জানে এরিকা পাম ভীষণ একটা লাকি প্ল্যান্ট, এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছের প্রচুর বেনিফিট রয়েছে, যেগুলি আমাদের মানুষদের জন্য ভীষণই উপকারী। তবে এই গাছটি কিন্তু ঘরে রাখলে আপনার বাড়ির পোষ্য বা বাচ্চা তাদের কোনো রকম কোনো কিন্তু ক্ষতি হওয়ার কোনো বিষয় নেই। গাছটি সম্পূর্ণরূপে একটা সেফ গাছ, এবং যেটা আপনারা প্রত্যেকে রাখতে পারেন, আর দেখতেও কিন্তু অত্যন্ত সুন্দর লাগে। বন্ধুরা, 2 নম্বর যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। আপনারা প্রত্যেকেই জানেন মানি প্ল্যান্ট মানে প্রচুর মানি, এবং এটাও কিন্তু যারা ফেংশুই বিশ্বাসী করে তারাও কম বেশি কিন্তু প্রত্যেকেই কিন্তু তার বাড়িতে কিন্তু এই মানি প্ল্যান্ট লাগিয়ে থাকে। তবে মানি প্ল্যান্ট কিন্তু আপনারা হ্যাঙ্গিংও লাগাতে পারবেন। তো হ্যাঙ্গিংয়ে না গিয়ে আমরা বর্তমানে যেহেতু টবের মধ্যে নিচে বসিয়ে রাখার জন্য কথা বলছি, তাই আপনারা অবশ্যই এই মানি প্ল্যান্ট লাগিয়ে থাকুন। এই মানি প্ল্যান্টও যদি আপনারা মনে করেন যে শুধু আপনি মানি প্ল্যান্ট লাগাবেন, তাহলে কিন্তু তার প্রচুর ভ্যারাইটি রয়েছে। এর প্রচুর ইয়েলো থেকে শুরু করে, গ্রিন থেকে শুরু করে, হোয়াইট থেকে শুরু করে প্রচুর ধরনের বর্তমানে ভ্যারাইটি রয়েছে। এর ভ্যারাইটির কোনো শেষ নেই, আর আপনারা চাইলে এই গাছগুলি ব্যবহার করতে পারেন। এই ধরনের গাছগুলি ক্রয় করতে হলে আপনি 50 টাকার মধ্যে, অন্তত খুব বেশি হলে তার ভেরিকেটেড একটু নিতে গেলে হয়তো 100 টাকা দাম পড়তে পারে। তবে একটা ভালো সুস্বাস্থ্যবান চারা দেখে আপনারা ক্রয় করেই লাগাবেন। এবার এই গাছের পরিচর্যা, এই সমস্ত গাছগুলিতে পরিচর্যা বলতে জল বেশিটা একেবারেই দেবেন না। এই সমস্ত গাছের ক্ষেত্রে একটু ওয়াটারিং আপনারা মেনটেন করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে মাটির মিশ্রণটি একটু হালকা করার চেষ্টা করবেন। মাটির মিশ্রণের সঙ্গে আপনারা 50% আপনারা অবশ্যই মাটি দেবেন। তার সঙ্গে আপনারা যদি চেষ্টা করেন একটু
আপনার হালকা করার জন্য একটু মানে পাতা সার যদি আপনারা এখানে ব্যবহার করতে পারেন 20%, আর 20% ভার্মি কম্পোস্ট, আর ন্যাচারালি যেমন মাটি হয়, ঠিক আছে, তার সঙ্গে একটু হাড়গুঁড়ো শিং কিছু দিয়ে রেখে দেবেন, এতেই যথেষ্ট। এবং গাছে তেমন কোনো কিছু করতে হবে না। আর জলটা একটু আপনারা খেয়াল রেখে দেবেন যেন মাটি শুকিয়ে এলে তবেই গাছে জল দেবেন। প্রতিনিয়ত যদি গাছে জল দেন এই সমস্ত আপনার মানি প্ল্যান্টে, তাহলে কিন্তু গাছ কিন্তু বিগড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। আর তেমন কোন রকম কোনো পরিচর্যা এই গাছের নেই। বন্ধুরা, 3 নাম্বার যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিঙ্গোনিয়াম। সিঙ্গোনিয়াম বর্তমানে প্রচুর ভ্যারাইটির পাওয়া যায়, ডোয়ার্ফ পাওয়া যায়, ছোট পাওয়া যায়, বড় পাওয়া যায়। কোনো রকম কোনো পরিচর্যা নেই, একদম পরিচর্যাহীন একটি গাছ, কিন্তু গাছ কিন্তু দেখতে বেশ ভীষণ আকর্ষণীয়। তবে এই গাছ যদি আপনারা করেন, তার মাটির মিশ্রণে কোনো ব্যাপার নেই, টবের সাইজেরও কোনো ব্যাপার নেই, আপনার যে কোনো টবে করবেন সেই টবটি ভরে উঠবে। এবং খুব ফাস্ট গ্রোথের একটি গাছ, যেটা আপনার জন্য ভীষণ উপযোগী। আর এই কিন্তু একটি গাছ, যে গাছটিও কিন্তু আপনার ছাদ বাগান বা আপনার বাড়ি যে কোনো জায়গায় আপনারা রাখবেন, সেই জায়গার কিন্তু সৌন্দর্যায়ন বৃদ্ধি করে দেবে। এত সুন্দর একটি গাছ হয়েছে সিঙ্গোনিয়াম। অবশ্যই আপনারা সিঙ্গোনিয়ামটা করুন। এবং এই ছাদ বাগানে লাগানোর জন্য এই সিঙ্গোনিয়ামের জন্য মাটির মিশ্রণটি কিন্তু মানি প্ল্যান্টে যেমন মাটির মিশ্রণ রয়েছে, ঠিক একই রকম মাটির মিশ্রণ দিয়ে আপনারা করে দিতে পারেন। আর জল অবশ্যই আপনারা লিমিটেড দেবেন। আর এই গাছটি কিন্তু আপনার ছাদ বাগান থেকে কোনো দিন নষ্ট হয়ে যাবে না। শীত, গ্রীষ্ম, বর্ষা এই গাছটি সুন্দরভাবে গ্রোথ করে। তো খুব ভালো একটি প্ল্যান্ট, আপনারা অবশ্যই সিঙ্গোনিয়াম লাগান। বর্তমানে হোয়াইট পাওয়া যাচ্ছে, রেড পাওয়া যাচ্ছে, প্রচুর ভ্যারাইটির পাওয়া যাচ্ছে, তাই সিঙ্গোনিয়ামটা কিন্তু অবশ্যই আপনারা করতে পারেন। বন্ধুরা, 4 নাম্বার যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কয়েন প্ল্যান্ট। অবশ্যই এই গাছটির জন্য কিন্তু কোন রকম কোনো মাটি আর কোন রকম কোনো কিছুর প্রয়োজন হয় না। এই গাছটি সবচেয়ে সহজ সরল পরিচর্যার একটি গাছ। এই গাছটি আপনারা যে কোনো পাত্রে করতে পারেন, তবে পাত্রের নিচে ছিদ্র থাকলে হবে না। এই গাছটির নিচে একদম পদ্ম গাছের মতো একটা ছোট্ট গ্লাস নিতে পারেন, আপনার ছোট্ট একটা পাত্র নিতে পারেন, যে কোনো কিছুর মধ্যে এই গাছটিকে আপনারা গ্রোথ করতে পারেন। আর এই গাছটি গ্রোথ করার জন্য কিন্তু আপনাকে আর তেমন কোনো কঠিন পরিচর্যা করতে হবে না। সামান্য একটু মাটি নিয়ে নেবেন, মাটির সঙ্গে 50-50 মাটি, 50-50 ভার্মি কম্পোস্ট দিয়ে আপনারা একটা পাত্রের মধ্যে নিয়ে নেন। পাত্রের নিচের দিকে আপনারা মাটি দিয়ে দেবেন এবং সমস্তটাতে জল ভর্তি করে দেবেন। ভর্তি করে এই গাছটিকে ওই জলের মধ্যে বসিয়ে দেবেন, জাস্ট বসিয়ে দেবেন। সেখানে আস্তে 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 সুন্দরভাবে সে ভর্তি হয়ে যাবে। আর কয়েন প্ল্যান্ট মানে বুঝতেই পারছেন, এটা একটা বেশ লাকি প্ল্যান্ট। বর্তমান বেশ ট্রেন্ডেও চলছে কয়েন প্ল্যান্ট, প্রত্যেকেই করছে এবং আপনারাও করতে পারেন। খুব সুন্দর একটা গাছ, আর ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে হয়ে থাকে। গাছে কোনো রকম কোনো রোগ ব্যাধি নেই, কোনো কিচ্ছু নেই, একদম সম্পূর্ণ লক্ষ্মী একটি গাছ। আর আপনার বাড়িতে লক্ষ্মী আসবে এই গাছ লাগালে। অবশ্যই আপনারা এই কয়েন প্ল্যান্টের একটি জায়গা করে নিতে পারেন, যেটা একদম পরিচর্যাহীন। আর কয়েন প্ল্যান্টের আরেকটি প্লাস পয়েন্ট রয়েছে, আপনাকে প্রতিদিন জল দিতে হবে না, জলেই হবে। আর এটা কিন্তু একটা বেশ সুবিধা রয়েছে, আপনারা এর জন্য রোদেরও খুব একটা প্রয়োজন হয় না, যে কোনো জায়গাতে আপনারা এটাকে রেখে দিতে পারেন। বন্ধুরা, 5 নাম্বার যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট কিন্তু বর্তমানে বেশ ট্রেন্ডে রয়েছে। নামটা খুব শুনলে ভয়ঙ্কর লাগলেও কিন্তু গাছটির উপকারিতা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। বর্তমানে যদি অনেকে বলে যে এই গাছটি নাকি অক্সিজেন প্ল্যান্ট, কারণ এটা নাকি রাতের বেলাও প্রচুর পরিমাণ অক্সিজেন প্রদান করে। তাহলে আমরা যখন জানি গাছটিতে এত বেনিফিট, তবে গাছটি আমরা কেন লাগাবো না? তবে গাছটি একটা সময় ছিল যেখানে সেখানে পড়ে থাকতো, বর্তমান হঠাৎ করে ট্রেন্ডে আসার পরে গাছটি কিন্তু প্রচুর ডিমান্ড হয়ে গেছে। আর বর্তমানে যদি আপনি মনে করেন আপনার ঘর শুধুমাত্র এই স্নেক প্ল্যান্ট দিয়ে সাজিয়ে দেবেন, তেমনও করবেন। কারণ বর্তমানে প্রচুর এর ভেরিকেটেড ভ্যারাইটি বেরিয়ে গেছে, ডোয়ার্ফ ভ্যারাইটি বেরিয়েছে, লং ভ্যারাইটি বেরিয়েছে। আপনার যেটা পছন্দ, যেমন পছন্দ আপনার গাছ ক্রয় করতে পারেন। তবে এই গাছগুলি ক্রয় করতে গেলেও কিন্তু আপনার 40, 50, 100 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। একটু ভেরিকেটেডগুলোর একটু দাম বেশি হয়, তবে এই গাছগুলি আপনারা করতে পারেন। আর এই গাছটির জন্য কোন রকম কোনো পরিচর্যা নেই, গাছে কোনো রোগ নেই, জাস্ট একবার লাগিয়ে আপনারা রেখে দিন। আর জলটা একটু সতর্কতাভাবে দিন। আর মাটির মিশ্রণ ওই একই রকম রাখবেন, তাতেই যথেষ্ট। আর এই 5টি গাছ আমি কেন বললাম, এই 5টি গাছ যারা নতুন বাগান করতে চাই ইনডোর, তাদের জন্য এই 5টি গাছ সবচেয়ে বেস্ট। আর তার বাইরে যদি যেতে হলে অন্যান্য যে সমস্ত গাছগুলো রয়েছে, অনেক গাছ রয়েছে, যেমন অ্যাগ্লোনিমা রয়েছে, তার জন্য আপনাকে কেয়ারিংয়ের একটু প্রয়োজন রয়েছে, মাটির মিশ্রণের প্রয়োজন রয়েছে, এগুলো আপনাকে জানতে হবে। তারপর আপনার অনেক গাছ রয়েছে, যেমন রয়েছে আপনার বেবি রাবার, সেই একটি গাছ রয়েছে, তার জন্য জানতে হবে। স্পাইডার গাছ রয়েছে, যে সমস্ত গাছগুলি একটু পরিচর্যা সম্পর্কে আপনাকে ওয়াকিবহাল হতে হয়, নাহলে কিন্তু গাছগুলি খুব একটা বেশি কিন্তু সার্ভাইভ করে না। ফাইকাস বেঞ্জামিনা রয়েছে, প্রচুর গাছ রয়েছে। সেই সমস্ত গাছগুলি আমি কেন বললাম না, কারণ সেই সমস্ত গাছ সম্পর্কে আপনার একটু সামান্য নলেজের প্রয়োজন রয়েছে, রোদের প্রয়োজন রয়েছে, অনেক ব্যাপার রয়েছে। তাই সেই সমস্ত গাছগুলিকে অ্যাভয়েড করে এই 5টি গাছ আপনাদেরকে পছন্দ করে দিলাম। এই 5টি গাছ আপনারা যে কোনো জায়গায় আপনারা করুন, সুন্দরভাবে গ্রোথ করবে। আর যারা নতুন রয়েছেন তাদের জন্য তো অত্যন্ত উপকারী একটি গাছ। এবার আসি এই গাছের ওভারঅল পরিচর্যা। যে অনেকে ভাবতে পারেন যে গাছ লাগিয়ে দিলেই কি হয়ে গেল, তার তো পরিচর্যা রয়েছে। সবার প্রথমে আসি ফার্টিলাইজার। এই গাছটি লাগিয়ে দেওয়ার পর আপনার মনে হতে পারে যে আপনার এই গাছটি বাড়ছে না, আপনার এই গাছটি খুব স্লোলি গ্রোথ হচ্ছে, একটু খাবার দিয়ে দিই, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনার মাথাতে আসবে।
তো এই বিষয়গুলি মাথা থেকে ঝেড়ে ফেলুন, কারণ এই সমস্ত গাছে কোনো রকম কোনো ফার্টিলাইজার আপনারা ব্যবহার করবেন না। যদি আপনারা ফার্টিলাইজার ব্যবহার করেন তবে কিন্তু আপনার গাছ বিগড়ে যাবে, কারণ আপনি যেভাবে আমরা মাটির মিশ্রণটি বলে দিলাম সব গাছের জন্য, যদি সেটা করতে পারেন অন্তত 1 বছর আপনাকে কোনো রকম কোনো ফার্টিলাইজার ব্যবহার করতে পারে না। বছরে একটা নির্দিষ্ট দিন আসবে, ঠিক আজকের ডেটে যে ভিডিওটি করছি ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসে 15 তারিখ পার হলে এই গাছগুলিকে নতুন করে আবার রিপোর্ট করে দেবেন পরবর্তী বছরে, তাহলেই যথেষ্ট। আবার একই রকম মাটির মিশ্রণ রেখে, তাহলে আপনার কাছে কোনো কিছু হবে না। 2, কিছু পরিচর্যা থাকে যেই বিষয়টা আপনাকে করতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনার যে গাছটি রয়েছে সেই গাছের নিচের দিকের পাতাগুলি দেখবেন বড় হওয়ার সঙ্গে সঙ্গে হলুদ হয়ে আসবে, কোনো গাছের পাতা শুকিয়ে যাবে, সেই সমস্ত গাছের পাতাগুলিকে আপনাকে কেটে দিতে হবে। কারণ এই সমস্ত গাছের পাতাগুলি যদি দীর্ঘ সময় থাকে, কারণ আপনাদের যেহেতু গাছগুলি ছায়াতে থাকবে, তাই সেই সমস্ত জায়গায় কিন্তু ফাঙ্গালের একটা আক্রমণ হওয়ার একটা বড় সমস্যা থাকে। তাই আপনারা এই সময় এই সমস্ত পাতাগুলিকে একটু কেয়ারিং করবেন এবং পাতাগুলিকে কেটে দেবেন। কোনো গাছে কোনো পাতা যদি শুকিয়ে আসে বা কোনো রকম কোনো কিছু থাকে, সেই পাতাগুলিকে কেটে দেবেন। আর প্রয়োজন হলে আপনারা সেখানে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন। অ্যান্টিফাঙ্গাল যেটা করবেন, কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো অ্যান্টিফাঙ্গাল আপনারা স্প্রে করতে পারেন, তাতে কিন্তু এই সমস্ত গাছে এই ফাঙ্গালের এই ব্যাপারগুলি আটকে যাবে। এবার আসি পেস্টের আক্রমণ। পেস্টের আক্রমণ মোটেও এই গাছে হবে না, কারণ যেহেতু অল্প সামান্য গাছ এবং যে গাছগুলির উপর আপনারা প্রতিনিয়ত নজর রাখবেন এবং কোনো রকম কোনো পেস্টের কোনো কিছু দেখলে সেটাকে তুলে ফেলে দিন। যেহেতু এটা ঘরে থাকবে, তাই পেস্টিসাইড স্প্রে করা একেবারেই ঠিক নয়। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে বা বিভিন্ন ধরনের পোষ্য রয়েছে, তারা কিন্তু একেবারেই নয়, এই ব্যাপারটা কিন্তু আপনাদের নিশ্চিত করতে হবে। এবার এই সমস্ত লক্ষ্মী গাছগুলি কেন বললাম, প্রত্যেকটা গাছের নাম বললাম, প্রত্যেকটা গাছে আমাদের বাড়ির জন্য বেশ লাকি রয়েছে, এই জন্য এদেরকে লক্ষ্মী প্ল্যান্টই আমি বলে থাকি। আর এই সমস্ত এই 5টি গাছ যদি আপনারা করতে পারেন, নতুনদের জন্য ভীষণ উপকারী। আর পুরনো যারা করেননি তারাও করতে পারেন। কোনো নির্ঝঞ্ঝাট একটি গাছ আপনারা আপনাদের গৃহসজ্জার জন্য এই সমস্ত গাছগুলি ব্যবহার করতে পারেন। তবে গাছ শুধু এই কটাই নিয়ে আরও অনেক গাছ রয়েছে, পরবর্তীতে আরও অনেক গাছ নিয়ে করবো। আর যারা প্রথম অবস্থায় করতে চান ইনডোর গার্ডেনিং বা ইনডোর প্ল্যান্ট নিয়ে যারা পরিচর্যা করতেন, তারা এই সমস্ত গাছ দিয়ে শুরু করুন। খুব সহজ সরল পরিচর্যার গাছ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে এই সমস্ত বিষয়ের উপর আরো ভিডিও আসবে। তো প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।